প্রথম যেদিন এই রেসিপিটা করেছিলাম ভেবেছিলাম পেঁয়াজ ছাড়া মুরগির মাংস খেতে কেমন লাগবে। এটা খেতে খুবই মজা। এটা একটা পাকিস্তানি রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমার প্রথমে একটি মশলা তৈরি করা লাগবে। এখানে নিয়েছি শুকনা মরিচ 6টা, লবঙ্গ 2টা, কালো গোলমরিচ 1 চামচ, জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, দারচিনি 3 টুকরো, এলাচ 4টা। এখন আমি এই মশলাগুলো চুলার আঁচ লোতে দিয়ে হালকা ভেজে নেব। এরপর গুঁড়ো করে নিয়েছি। এখন এই মশলাটা রেখে দিব, এটা রান্নার শেষে লাগবে। এরপর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু আমি এখানে কোনো পানি দিব না। এখানে তেলের মধ্যে মুরগির মাংস আর লবণ দিয়েছি, দিয়ে এটা কিছুক্ষণ আগে ভেজে নিব। মুরগির মাংস থেকে যে এক্সট্রা পানিটা উঠে আসবে, এটা শুকিয়ে গেলে এরপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম যেন টমেটোটা নরম হয়ে আসে। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এখন উপরে থেকে খোসাগুলো ফেলে দিব। ইচ্ছে করলে এই খোসাটা নাও ফেলতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি একসাথে আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। আমি এখানে 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস রান্না করেছি, সেই অনুযায়ী মশলার পরিমাণটা বলে দিয়েছি। মাংসটা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এখন এই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিব নামানোর 10 মিনিট আগে। এরপর আদা কুচি দিয়েছি 1 টেবিল চামচ। এই মশলাটা আর আদা কুচি দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। 4 থেকে 5 মিনিট জাল করে এরপর এখানে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব 5 মিনিট। এই মুরগির মাংসটা পোলাও, সাদা ভাত, পরোটা দিয়ে খুবই মজা লাগে।